অল্প সময়ের মধ্যে গত বছর এখানে মাহফিলের ছাদ দেওয়ার জন্য, বিল্ডিং এর ছাদ দেওয়ার জন্য কালেকশন করা হয়েছিল, পিলারের আগ পর্যন্ত কাজ হয়েছিল। আলহামদুলিল্লাহ আজকে আপনারা দেখতে পাইতেছেন বিল্ডিং মোটামুটি থাকার উপযুক্ত হয়েছে, এখনো পরিপূর্ণ কি হয় না, কমপ্লিট হয়নি। সুবিচার ভবন 4 তলা ফাউন্ডেশন দিয়ে গ্রহণ করা হয়েছে, এখনো মাদ্রাসা অনেক কাজ বাকি আছে। এটা হলো ভবনের দিক দিয়ে উন্নয়ন। আলহামদুলিল্লাহ আগে জিনিস হয়েছিল, এখন আপনাদের দোয়ায় আল্লাহ পাক সেখানে বিশাল ভবন করার তৌফিক দান করেছেন। আপনারা সকলে মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন মাদ্রাসাকে কি আমার পর্যন্ত কবুল করেন। এই মাদ্রাসার যাবতীয় প্রয়োজনগুলো আল্লাহ পাক তার গায়েবী খাজানা থেকে পুরো করার ব্যবস্থা করে দেন। এবং মাদ্রাসার পড়ালেখার ব্যাপারে আমি বেশি কথা বলবো না, যেহেতু সময় কম, আমাদের আরো ওয়াইজনিকেরাম আছেন, আপনারা সকলে মোটামুটি জানেন। আলহামদুলিল্লাহ বর্তমান মাদ্রাসা অনেক ছাত্র, বিগত পরীক্ষায় গত বছর যে বোর্ড পরীক্ষা হয়েছিল আমাদের পুরো মাদারীপুর জেলা ভিত্তিক একটা আঞ্চলিক ভোট আছে, এই ভোটে আমাদের ছাত্ররা অংশগ্রহণ করেছিল। আশেপাশে প্রায় সকল মাদ্রাসা অংশগ্রহণ করছে। আলহামদুলিল্লাহ আশেপাশে অনেক মাদ্রাসা চাইতে ভালো আপনাদের দোয়া আমাদের ছাত্ররা রেজাল্ট করছে। আমাদের একজন ছাত্র পুরো মাদারীপুর জেলার মধ্যে 13 নম্বর স্থান করছে, 13তম নম্বর স্থান করছে। আপনারা এসার আগে দেখতে পাইছেন, আমরা তাদেরকে পুরস্কৃত করছি। এছাড়াও আরো যারা পরীক্ষা দিচ্ছে সকলে ভালো রেজাল্ট করছে, এত ভালো রেজাল্ট করছে যে ভোট থেকে ওনারা অবাক হয়ে গেছে যে নতুন মাদ্রাসা, আগে কখনো অংশগ্রহণ করে নাই, প্রথম বছর অংশগ্রহণ করার পরে এত সুন্দর রেজাল্ট, ওনারা ভোট থেকে দেখার জন্য আসছেন মাদ্রাসা। একদিন রাত্রে ভোটের প্রতিনিধিরা মাদ্রাসা দেখার জন্য আসছেন। এবং মাদ্রাসা বর্তমান ছাত্র যারা আছে আলহামদুলিল্লাহ তাদের পড়ালেখা মান খুব ভালো। আমাদের এখানে ওস্তাদ যারা আছেন তারা খুব মেহনতি, খুব মেহনত করতেছে। আপনারা মাদ্রাসার জন্য দোয়া করবেন, এই মাদ্রাসার জন্য আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখেন। আল্লাহ যেন এই মাদ্রাসার যাবতীয় প্রয়োজনগুলো পুরো করে দেন এবং এই মাদ্রাসা যেন পুরো এলাকার জন্য হেদায়েতের মার্কাজ হয়, আল্লাহ যেন সেই হিসেবে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু অল্প সময়ের মধ্যে এত বিশাল ভবন হয়েছে, অনেকের মনে প্রশ্ন জাগে, অনেকেই জিজ্ঞাসা করে হুজুর ভবনে কেমন খরচ হয়েছে। এই জন্য আমরা আজকে আপনাদের সকলের সামনে পুরো মাদ্রাসার হিসাব কিতাবটা দিতে চাইতেছি। আমাদের মধ্যে আমাদের কেশিয়া সাহেব উপস্থিত আছেন, তিনি পুরো মাদ্রাসার হিসাব দেবেন ইনশাআল্লাহ। এই ভবনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত কত টাকা কালেকশন হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, রেলওয়ে বোর্ডিং এর ফান্ডে কত টাকা আসছে, কত টাকা খরচ হয়েছে, মাদ্রাসা জেনারেল ফান্ডে কত টাকা আসছে, কত টাকা খরচ হয়েছে, তারপর মসজিদের ফান্ডে কত টাকা আসছে, কত টাকা খরচ হয়েছে, টোটাল মাদ্রাসা কি আয় আছে নাকি ঋণী আছে, এই হিসাবে এখন আপনাদের মধ্যে দিবেন আমাদের অত মাদ্রাসার কেশিয়া সাহেব জনাব বাদল মোল্লা সাহেব। জনাব বাদল মোল্লা সাহেব আলহামদুলিল্লাহ আপনার বিশেষ খুশি হবেন যে আমাদের মাদ্রাসার সব ফান্ডগুলো ভিন্ন ভিন্ন, কোন ফান্ডের টাকা কোন ফান্ডের সাথে মেলে না, সব ফান্ডের সব হিসাব কিতাব আলাদা, টাকা পয়সাও সব আলাদা। আলহামদুলিল্লাহ অত্যন্ত স্বচ্ছতার সাথে পরিচ্ছন্নতার সাথে আমাদের কাজগুলো চলতেছে। আপনারা মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন ইনশাআল্লাহ। এখন সংক্ষিপ্ত আকারে, যেহেতু সময় সংক্ষিপ্ত, বিস্তারিতভাবে হিসাব দেওয়ার সময় সম্ভব না, যেহেতু 1-1.5 বছরের হিসাব, সংক্ষিপ্ত আকারে মোটামুটি হিসাবটা দিবেন আমাদের অতুল মাদ্রাসার কেশিয়া সাহেব জনাব বাদল মোল্লা সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি মাদ্রাসার হিসাবটা দিতেছি। নির্মাণ, বিসমিল্লাহির রহমানির রহিম। নির্মাণ ফান্ডের হিসাব, নির্মাণ কাজ শুরু থেকে বর্তমান পর্যন্ত মোট আয় হয়েছে নির্মাণ ফান্ডে 43,65,950 টাকা। প্রথম থেকে এই পর্যন্ত নগদ ব্যয় হয়েছে 44,60,198 টাকা। গ্রিল, রড, সিমেন্ট ও ইলেকট্রিক এবং থাইট দোকানে বাকি আছে 3,34,500 টাকা। হাওড়া পাবর দেওয়া আছে 2,50,000 টাকা। সর্বমোট ব্যয় হল 50,44,698 টাকা। এটা হলো নির্মাণে বিল্ডিং এর ব্যয়। মোট ব্যয় 50,44,698 আর মোট আয় হয়েছে 43,65,950। তাহলে নির্মাণ ফান্ডে বর্তমানে জানা আছে 6,78,748 টাকা। এরপর আমরা মাদ্রাসা হিসেবে যাব। মাদ্রাসা হিসেবে আমরা গত রমজানের পরে আমরা হিসাব দিয়ে দিয়েছিলাম জুমার
নামাজের সময়। এরপর থেকে আমাদের হিসাবটা এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত মোট আয় মাদ্রাসা আমাদের 2,58,593 টাকা। এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত নগদ ব্যয় হয়েছে 5,24,802 টাকা। হুজুরদের ওজিফা বাকি 3,18,566 টাকা। মোট ব্যয় হলো 8,43,368 টাকা। মোট ব্যয় 3,43,368 আর মোট আয় হলো 2,58,593 টাকা। এই না মোট ব্যয় কইছি। আর এখন এই মাদ্রাসা ফান্ডে দেনা আছে 5,84,775 টাকা। এরপর আসছি আমরা বোর্ডিং এর ফান্ডে, লীলা বোর্ডিং এ এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত মোট আয় 6,92,342 টাকা। এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত নগদ ব্যয় 3,93,545 টাকা। মুদি, চাল ও মুরগির দোকানে বাকি আছে 35,900 টাকা। তাহলে মোট ব্যয় হবে 4,29,445 টাকা। মোট আয় 6,92,342 টাকা। মোট ব্যয় 4,29,445 টাকা। তাহলে এই বোর্ডিং এর ফান্ডে উদ্বৃত্ত আছে 2,62,897 টাকা। আর মসজিদ ফান্ডে সর্বমোট আয় আছে 59,970 টাকা। সর্বমোট ব্যয় আছে 31,165 টাকা। এই মসজিদ ফান্ডে উদ্বৃত্ত আছে 28,805 টাকা। এখন সার্বিক একটা হিসাব, নির্মাণে দেনা 6,78,448 টাকা। মাদ্রাসায় দেনা 5,84,775 টাকা। তাহলে মোট দেনা হইল 12,63,523 টাকা। বোর্ডিং এ উদ্বৃত্ত আছে 2,62,897 টাকা। মসজিদে উদ্বৃত্ত আছে 28,805 টাকা। তাহলে আমাদের হাতে মোট উদ্বৃত্ত আছে 2,91,702 টাকা। মোট দেনা 12,63,523। মোট উদ্বৃত্ত 2,91,702। তাহলে দেনা থেকে উদ্বৃত্তটা বাদ দিলে অবশিষ্ট দেনা 9,71,821 টাকা। এই 9,71,821 টাকা বর্তমানে সমগ্র ফান্ড মিলে দেনা। এই আমাদের হিসাব আর কি। তাহলে আমরা জানতে পারলাম মাদ্রাসা বর্তমানে সমস্ত ফান্ড মিলে 9,71,830 টাকা 21 টাকা গুলো ঋণ আছে। আমরা দোয়া করবো সকলে আল্লাহ যেন অতি সত্ত্বর মাদ্রাসার যাবতীয় ঋণগুলো পরিশোধ করে তৌফিক দান করেন এবং অসমাপ্ত সমস্ত কাজগুলো সমাপ্ত করার তৌফিক দান করেন।